সিম আর নারকেল বাটা দিয়ে আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো, যার স্বাদ কিন্তু অসাধারণ হয়। প্রথমে এখানে কতগুলো সিম নিয়েছি। আমাদের এখানে নলডোক সিম বলে এটাকে। যে কোনো সিম দিয়েই কিন্তু তৈরি করা যাবে। প্রথমে সিমগুলোকে জল দিয়ে ধুয়ে সিমের দুই সাইডের শির কেটে নিয়ে এমন ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নারকেল আর সর্ষে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর একটি তেজপাতা আর শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে এবার একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর সিমগুলোকে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে সিমটাকে একটু ভেজে নিতে হবে। সিমটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর 2 চামচ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেল বাটা দিয়ে 2 মিনিট একটু নেড়েচেড়ে নিতে হবে। 2 মিনিট একটু নেড়েচেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়েও 1 মিনিট নেড়ে নিব। এবার দিয়ে দেব জল। জল দিয়ে সব উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় কিন্তু। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। আগেই ভেজে নিয়েছিলাম, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সিমগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগে। একবার নিরামিষ দিনে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। তবে আজকের মতো আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।